এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুমি যদি আবারও আমাদের ক্ষতি করার চেষ্টা করো ঈশা, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। কারণ আমার স্বামী এবং বাচ্চাদের সার্ভাইভালের প্রশ্ন জড়িয়ে আছে। জাগৃতি ফাউন্ডেশনের সঙ্গে আমাদের বাঁচার প্রশ্ন জড়িয়ে আছে। বেশ বেশ, দেখো দেখো, তোমরা যত খুশি দিবা স্বপ্ন দেখো। আর আমায় একটা কথা বলো তো, তোমাদের আমি কেন ক্ষতি করতে যাব? আমার কি দায় পড়েছে, তাই না? তোমরা একদিন নিজেই পিছিয়ে আসবে, আমাকে আলাদা করে কিচ্ছু করতে হবে না। একটা কথা কি জানো তো, এই রয় চৌধুরী পরিবারের ছাতা ছাড়া তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। সেটা সময় বলবে ঈশা, তুমি এত টেনশন করো না। কি করবো বলো তো বৌদি, তোমরা আমার এত কাছের, তোমাদের জন্য টেনশন হবে না? হবে তো, আরে অটোমেটিক্যালি টেনশনটা চলে আসছে। তোমরা কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, এটা তো ভাবতে হবে। আচ্ছা শোনো, এক কাজ করো, তোমাদের যদি কিছু প্রয়োজন হয় না, তোমরা কিন্তু নির্দ্বিধায় আমায় বলো, হ্যাঁ? আমি চেষ্টা করব যদি এই রয় চৌধুরী কনস্ট্রাকশন থেকে তোমাদের কিছু হেল্প করতে পারি। অনুব্রতবাবু, এরকম অনেকেই আমাদের বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমাদের এসব নিয়ে ভাবলে এখন হবে না। আমাদের এখন উঠে পড়ে লাগতে হবে, জাগৃতি ফাউন্ডেশন আমাদের দাঁড় করাতে হবে। এই প্রথম কেসটা আমাদের কিন্তু জিততেই হবে। এখন মেয়েটার বাপের বাড়ি যাবেন ঠিকই, কিন্তু ওখানে গিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানেন কি করে? এরকম আপনার মতো স্মার্ট শহরে মেয়েকে ওরা কিছু বলবে বা কেন? গেলেও বাড়ির ভেতর ঢুকবেন কি করে? একটা আইডিয়া আছে আমার মাথায়। আইডিয়া? দাদা, দুটো চা দিন তো। ও আচ্ছা। দাদা বৌদি তো এপাড়ায় নতুন দেখছি মনে হয়। হ্যাঁ, সার্ভে করছি, নারী কল্যাণ দপ্তর থেকে এসেছি। আসলে সরকার থেকে মেয়েদেরকে নানান রকম ভর্তুকি সুযোগ সুবিধা দেওয়া হয়, তো তাই জন্যই সার্ভে করছি। আচ্ছা, আমাদের পাড়াটা আপনার কেমন লাগলো? এমনিতে সবই ভালো, এখানকার মানুষজন খুবই আন্তরিক, শুধু ওই ঘোষবাড়ি একটু। ঘোষবাড়ি তো অনেক আছে, কোন ঘোষবাড়িটার কথা বলছেন বলুন তো? ওই যে কোয়েল ঘোষের বাপের বাড়ি। কোয়েল ঘোষের বাবার সঙ্গেই তো আমাদের কথা হলো। কি খারাপ ব্যবহার করলেন উনি জানেন? উনি বলছিলেন যে ওনার নাকি সরকারি ভর্তুকি লাগবে না, ওনার জামাই নাকি অনেক বড় চাকরি করে, অনেক টাকা মাইনে পায়, যখন বলে তখনই টাকা পাঠিয়ে দেন। ভাবুন একবার, সরকারি ভর্তুকি নাই লাগতে পারে, কিন্তু মানুষ মানুষের সঙ্গে এতটা খারাপ ব্যবহার করবে বলুন দাদা? চাকরি তো ওনার জামাই একা করেন না, তাই না? মানে আপনাদের বাড়ির লোক, আত্মীয় স্বজন অনেকেই চাকরি করে, তারা কি এমন বলুন? ওদের কথা আর বলবেন না, ওদের বাড়িটাই ওই রকম। আর ওই যে জামাইয়ের কথা বলছেন না, বড় লোক না ছাই, সব লোক দেখানো। লোক
দেখানো মানে? এ জামাইটাকে তো একেবারে নিংড়ে নিচ্ছে মা আর মেয়ে মিলে। আর ওই যে কোয়েল, ও তো ছোটবেলা থেকেই ওই রকম, যাকে ধরবে একেবারে শুষে নেবে। তাহলে তো সাংঘাতিক। হ্যাঁ, তাহলে আর বলছি কি, আরে আগের বারে একটা বড়লোকের ছেলে ধরে তার ঘাড় ভেঙে বাড়িঘর সারিয়ে নিল, বাড়ি রং করে নিল। ছেলেটা ঠিক সময় বিপদ বুঝে পালিয়ে গেছে বলে বিয়ে করতে হয়নি, বেঁচে গেছে। তাই নাকি? আর এখন যার সাথে কোয়েলের বিয়ে হয়েছে? আরে ওই ছেলেটা তো ওকে বিয়ে করে ফেসে গেছে গো। কিরকম একটু শুনি। ওই মেয়েকে নিয়ে সংসার করা যায়? ও যার ঘরে যাবে তার সব কিছু বিষয় সম্পত্তি নিজের নামে করে নিয়ে তাকে পথে বসিয়ে দেবে। যা হবার তাই হচ্ছে। সংসারে তো মন নেই, বর ইনকাম করছে আর সব নিয়ে নিচ্ছে, নিয়ে ফুর্তি করছে। আবার কি, এখন তো সারাদিন রিলস বানায়, ফোনে আমরা সব দেখতে পাই। মেয়েটা তো এখন হিরোইন হবার জন্য চেষ্টা চালাচ্ছে, সত্য ওই বরের টাকায় ফুটনি। আচ্ছা, কোয়েল যে এসব করে ওর বর কিছু বলে না? কি বলবে? বলতে দিলে তো বলবে। তাকে বউ নাচাচ্ছে, সেও নেচে যাচ্ছে। আসি দাদা, এমনিতেও পাশের গ্রামে এখনো আমাদের অনেক সার্ভে করা বাকি। আপনাদের সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমরা এবার আসি। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। কোয়েল একেবারে অর্কবাবুকে নিজের মতো করে ব্যবহার করছে, আর অর্কবাবু সেটা বুঝতেই পারছে না। হয়তো বোঝে, কোনো উপায় নেই বলে। হতে পারে ছেলেটি সুন্দরী বউ পেয়ে একদম তার মোহে পড়ে চোখের সামনে রঙিন পর্দা টাঙিয়ে ফেলেছে। তার জন্য তো কোয়েলের আসল চেহারাটা বুঝতেই পারছে না, আর তার নিজের মায়ের মায়া মমতা স্নেহ কিচ্ছু বুঝতে পারছে না। অর্কবাবুর সামনে কোয়েলের আসল চেহারাটা দেখাতে হবে, তাহলে যদি অর্কবাবুর চোখ খুলে। আর সেটা কিভাবে করবেন? আমার মাথায় একটা প্ল্যান আছে। অর্কবাবু আর কোয়েলের সম্বন্ধে তো আপনারা সবাই শুনলেন, আপনাদের কি মনে হচ্ছে? এ তো সাংঘাতিক ব্যাপার। দেখো, আমার মনে হয় কি জানো, আমার মনে হয় যে ওই অর্ক নামে ছেলেটাকে ওই কোয়েল নামে মেয়েটা নিশ্চয়ই কোন একটা ট্র্যাপে ফেলেছে। নইলে তোমরাই বলো যে পাড়ার লোকেরা কি মিথ্যে কথা বলবে? হ্যাঁ,